অবস্থা দেখো, আমি খুব খুশি। আমার তেঁতুল গাছের চারা উঠে আসলে ঠেঙ্গা টক টক তেঁতুল হবে এটা। কারণ প্রথম যখন আমি হোস্টেলে আসি তখন আমি টক তেঁতুলই বেশি খাইতাম, আর ওই বিচিগুলো ফেলতাম। তো আমি খেয়ে সব বিচিই ফালাই সবসময় গাছের গোড়ায়। এটা আমার অভ্যেস। গাছ উঠলে তো ভালো, আর না হলে এটা সার হয়ে যায়। সো এখানে একটা দুঃসংবাদ হচ্ছে, আবিউ গাছের সব পাতাগুলো ঝরে গেছে এবং ডালগুলোও কালো হয়ে গেছে। মানে বুঝতে পারলাম না আবু গাছটা কি শেষ হয়ে যাচ্ছে। এই যখন দিয়েছিল তখন তো কোনো পাতা ছিল না, পরে এই ডালগুলো দিল, পাতা দিল, এখন আবার ঝরে পড়ছে। এই হলো একটা স্যাড নিউজ। আর ওই এটা হচ্ছে হোয়াইট সাপোর্টে, এই পাতাটা হোয়াইট সাপোর্টে যেটা টাচ করতেছি, এটা হোয়াইট সাপোর্টেটা মাসাল্লাহ খুবই মানে ইয়ে হয়েছে, পাতা অনেকগুলো দিচ্ছে। আর পুরানো পাতাগুলো ঝরে গেছে, আর নতুন পাতাগুলো অনেক মানে ডাল, পাতার ডাল, একটা পাতার মাঝে 5টা ইয়ে থাকে, মানে স্টারের মতো হয়ে পাতাগুলো দেয় আর কি। একটা, দুইটা, তিনটে, চারটা, 5টা ডাল দিয়ে পাতা দিয়েছে। এটা সুন্দর লাগতেছে। এটা হোয়াইট সাপোর্টে। সাপেডিলা সে তার যেমন ছিল তেমনই আছে, টেনে টুনে তুলে লাগাইছি, তারপরও মাসাল্লাহ ঠিক আছে। এটাও ঠিক আছে, যে এটা এভারগ্রিন পাতা, ব্ল্যাক সাপোর্টে, হোয়াইট সাপোর্টে, আর সাপেডিলাটা ঠিক আছে। কিন্তু আবির অবস্থা বুঝতে পারতেছি না। তবে খুশির খবর, ওই ইয়েটা আসতেছে, মানে তেঁতুলের গাছ উঠতেছে। কারণ আগে যে গাছগুলো টাইনা টুন্না, মানে এক পট থেকে আরেক পটে ফুল গাছটাকে তুলতে গেলে মানে ভালো হয় না। এই যে এখানে মরা পাতা তেঁতুল গাছের, ওই গাছটা মনে চলে গেছে একবারে। আর এখানে পিনাট বাটার তো বেশি দিন আগে কিনা হয়, আসে না। আমাকে রং গাছ দিছিল, পরে সেটা চেঞ্জ করে আবার পিনাট বাটার গাছ দিছে। আগের পাতাগুলো ঝরে নতুন পাতাগুলো হয়েছে। আগের ডালটা এই যে এখন পাতাবিহীন, ওই যে ডালের মাঝে অবশ্য পুঁইশাক, চাইনিজ পুঁইশাকগুলা বয় দিছি। কারণ আমি আসলে বনসাই জঙ্গল করতেছি, বনসাই জঙ্গল বনসাই গাছ না, বনসাই জঙ্গল। একটা পটে বনসাই জঙ্গল। এই যে এখানে কয়টা পট আছে দেখেন, এখানে একটা, এই একটা, দুইটা, তিনটা, এখানে বড় 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 উঁচা উঁচা পট, তিনটা এক সারিতে। তারপর এখানে আবার তিনটা, মোট এখানে 14টা না কয়টার পট আছে। আর ওই ক্যাকটাসটা নিয়ে এসছি, ওই যে দেখেন গম্বুজের মতো, মসজিদের গম্বুজের মতো। এটা খুব সুন্দর সাদা ফুল দেয়, শাপলা ফুলের মতো পাতা, ফুল দেয় সাদা, টপটপে সাদা ফুল, খুব সুন্দর লাগে। সেটা আবার ফলও হয়েছিল, ফল আবার আমার হাত লেগে পড়ে গেছে। ক্রিসমাস ক্যাকটাসে ফুল দিচ্ছে, ওই ছোটো আরেকটা ক্যাকটাস, আর যে অ্যালোভেরা, পাথরকুচি, দুইটাও আছে। এখানে আবার কাপড় শুকায় একদম ন্যাচারালের মতো, এই যে ফেস টাওয়ালগুলা। আর পুঁইশাক খাই মাঝে মাঝে, পাতা বা ডাল ছিঁড়ে ভেঙে খাই, কারণ ডালগুলো অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে। যে কি গাছে লতায় পীড়িত করে, গাছ মরলেও লতা ছাড়ে না। তো এই পারফেক্ট বনসাই জঙ্গল মনে হচ্ছে, কারণ গাছ লতা সবই আছে একসাথে, আর একসাথে অনেকগুলা গাছ। যেমন এটাতে ইয়েটা মরে গেছে, এই যে কী বলে এটা, থাইমটা মরে গেছে, মনে বড় কষ্ট পেলাম। আর এখানে আছে ইয়েটা সি না সিলান, সিলান গুয়াবা, এটা আছে। স্ট্রবেরিটা জানি না কি হলো, দেখি তো স্ট্রবেরির কী অবস্থা। আই ডোন্ট নো স্ট্রবেরিটা মরে গেছে কিনা। স্ট্রবেরি দেখতেছি না, মরে গেছে মনে হয়, যে এনাফ মাটি পায় নাই বা কি যেন একটা কারণে মরে গেছে। পিনাট বাটার ঠিক আছে কিন্তু, আর সিনাল গোয়াবাটা ঠিক আছে, বাকি গাছগুলো মরে গেছে। এখানে মাশাল্লাহ ওই তেঁতুল গাছ দেখে তো খুবই খুশি। পুঁইশাকগুলো জানি না, এখানে কিছু মরা মরা হয়ে গেল। এখানের পুঁইশাকটা খুব সুন্দর আছে, আর বাকি গাছগুলো দেখে নেন। আজকে এই যে খাচ্ছি কি তেঁতুল, মিষ্টি তেঁতুল। মিষ্টি তেঁতুলটা খাইয়া পরে আর কি গাছ লাগা হওয়ানোর চেষ্টা।
হোক আর না হোক খাওয়ানোর চেষ্টা তো করতে হবে। এই যে ফুল এনেছিলাম, ফুলটু চলে গেছে। তারপরে এই যে পুঁই শাক পলিথিন দিয়ে দিয়েছি, তাহলে সে কন্ট্রোলে থাকবে, সে একবারে উচ্ছে পড়বে না। যে চায়েতে দেখতেছি গাছ হয় কি না, এটা জানি না গাছ হবে কি না, এটা না পচে যাচ্ছে মনে হয়, গাছ হবে না এটা না। তারপরও রেখে দিয়েছি, দেখা যাক। সব পক্ত না মনে হয়। হ্যাঁ, একটা ইয়ে এই বিটরুট এনেছি, খাই আর না খাই আনতে হয় আর কি। আর এই যে স্যালারি, বিটরুট, এখানে মিষ্টি আলু ছেলে রাখি, পলিথিনে রাখলে বরং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যে স্যালারি গোড়াটা লাগানোর ইচ্ছা, দেখি হয় কি না। তারপরে বিটরুট তো খুবই ভালো একটা জিনিস, কিছু আলু, কিছু অরেঞ্জ, খাই আর না খাই এনে রাখতে হবে। এই যে আরও কতগুলো গাছ, এখানে এখানে সানপেট্র গোড়ায় আছে, কী বলে আপনার পেঁপে বিচি লাগাইছি। এখানে আসলে গার্ডেনিং তো করতেই হবে। ওই যে জামের গাছ, জামের গাছ অন্ধকারে ফেলে রাখছি, জানি না হবে কি না। আর এখানে আরেকটা পুঁই শাক, ঠিক চাইনিজ পুঁই শাক না কি কী জানি না, একটু মোটা হয়ে উঠছিল, তো এখন এই অবস্থা আর কি। এই যে অ্যাভোকাডোটাও বেশি হ্যাপি লাগতেছে না, কেন জানি না, শীতের কারণে নাকি অন্য কোনো কারণ। এই যে পাথরকুচি, পাথরকুচির পাতা, পাথরকুচির পাতাটা নাকি দিয়ে দিলে মাটিতে অটোমেটিক গাছ হয়ে যায়। দেখেছি কেউ কেউ আবার অন্ধকারে ফেলে রাখে, এই যেমন ক্যাকটাস, একটা সাদা ফুল ছিল। এই যে আমার বনসাই জঙ্গল, এটাই এখন বেশি সুন্দর লাগতেছে পাতার জন্য। যা বিয়ের অবস্থা একবারে খারাপ। দেখি ওই লোকটাকে যার কাছ থেকে কিনেছি তাকে বলবো যে এটা হলো কেন, এটা কি ন্যাচারাল, এটা কি ফিরে আসবে না মরে যাবে। এই যে এত বড় ইয়েলো ড্রাগনটা এখন কি অবস্থা, ছোট এক টুকরা আছে, জানি না বেঁচে থাকবে কি না। আর এটা হচ্ছে পার্পল ড্রাগন, আই থিঙ্ক, পার্পল ড্রাগন। এই অবস্থা আমার গার্ডেনের আজকে। বেশি এত বড় গার্ডেন থেকে এখন ছোট্ট একটা গার্ডেন হয়ে গেছে। এই কাঁঠাল গাছটাকেও তাজা আছে, কারণ ওকে তো আসলে লড়ানো হয় নাই। এই যে দেখেন, কাঁঠাল গাছ, খেজুর গাছ সব একসাথে পলিথিনে করে এটাকে মানে একটু ইয়ে করে রাখলাম, ঠান্ডা কম লাগবে। এখানে এমনিতেই গরম, ঠান্ডার কিছু নাই, গরমে গাছের মনে ক্ষতি হতে পারে। জানালাটা পুরো খুলে দিলে অবশ্য বেশ বাতাস আসে দেখলাম, দেখি খোলাই রাখবো বা জানালাটা, ফ্যানের উপরে আর কত সময় থাকা যায়, বাইরের বাতাস আসলে বেশি ভালো। এখানে আমি রেখেছিলাম, এটাতে ভিতরে আমি একটু বিচি রাখছি, দেখি গাছ হয় কি না। এখানে মানে এটাকে এইভাবে কেটে ভিতরে ঢুকাইছি, কাটা সব কিছুকে রিসাইকেল করে চেষ্টা করি আর কি। এখানে কিছু বিচি দিয়ে রাখছি, যদি গাছ হয়। ভিজা টিস্যুর মাঝে ঢুকে পলিথিনের ভিতরে ঢুকাইছি। এই অবস্থা চলতেছে গার্ডেনের। আপনারা গার্ডেনিং করুন, যত ছোটো জায়গায় হোক। গার্ডেন মানে অক্সিজেন দেয় আমাদেরকে, তারপরে অক্সিজেন তো খুবই ইম্পর্টেন্ট। আসলে এটা পুরো খুলে দিই, মানে শব্দ না হওয়ার জন্য বন্ধ করে রাখছিলাম, পুরো খুলে দিলে উপরের দিকে নিতে হবে। এই যে পুরো জানালা খুলে দিলাম, এই যে বাইরটা দেখতে পারবেন, সাবধানে চলতে হবে আর কি পুরোটা খুলে দিলে। যে প্রকৃতি, আজকের আকাশটা একটু একটু মেঘলা, মেঘ হয় নাই, শুকনোই আছে।
মানুষ তো ছোটাছুটি করতেছে অস্থির অস্থিরভাবে। আর এই দেখুন দালান কোঠা কী কী খুপড়ি, ওগুলো হলো মানুষকে শাস্তি দেওয়ার একটা ইয়ে, টাকা বানানোর একটা ধান্দা। আমার এই ক্যাকটাসটা আসলে খুব সুন্দর হবে, একবারে মানে টাওয়ারের মতো, যেটা ফুলও দেয় খুব গর্জিয়াস। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর গার্ডেনিং করুন। আমার এই তেঁতুল গাছটার জন্য আজকে আরও ভিডিও বানালাম। সুন্দর একটা তেঁতুল গাছ উঠতেছে। আমি হোস্টেলে আসছি 2 মাস হয়েছে, তো বিচি মনে হয় এরকম 1-2 মাস আগে ফালানো বিচি থেকে গাছ উঠছে হয়তো। পানি দিছিলাম মনে, পানি পেয়ে আরও খুশি মনে গাছ উঠে গেছে। আর ওই যে ইয়ে তেঁতুল গাছটা পাতা খাওয়া যায়, এটাই সুবিধা, টক পাতা। ভালো থাকুন, সুন্দর থাকুন। এই যে আমার ক্রিসমাস ক্যাকটাসগুলো ফুল আসতেছে, ফুল ফুটলে আবার ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো। এখন কলি, ফুলের কলি, আর জানি না কোন কালার, মনে হয় পিঙ্ক কালার মতো, লালও ছিল, পিঙ্ক ছিল, ডার্ক পিঙ্ক ছিল, দিয়ে দিয়েছি অনেককে, আর ওই একটা এনেছি আমি। এনিওয়ে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আমার গার্ডেনিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই।